অবস্থা। বাড়িগুলো তৈরি করে দেবেন, সবাই করে দেবেন তো? মমতার টাকা ওরা নেবে না। প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না, হিন্দু আমরাই করে দেব। বৈষ্ণব চকের ক্যাম্পে, বৈষ্ণব নগরের ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে। এরা হিন্দু শূন্য করতে চায়। আর মমতা কি চায়? মোথাবাড়ি হেরেছি 48,000-এ, ফরাক্কা হেরেছি, শামশেরগঞ্জ হেরেছি, 33% মুসলমান ভোট, সব ভোট নেব। আসতে হবে 26-এ, 4 বার মুখ্যমন্ত্রী হতে হবে, নইলে। আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন। আমি 4 বছরে মমিনপুর, ইকবালপুর ঠান্ডা করেছি। লক্ষ্মী পুজো হয়, আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি। वहां मिनी पाकिस्तान नहीं है चाचा हाकिम, वो भारत के अंदर है। खिदिरपुर, मोमिनपुर, इकबालपुर में भी हिंदुस्तानी रहता है। रिसड़ा, डालखोला, शिवपुर ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ারও অনুমতি দেবেন। ছাগল গরু গেছে তার থেকে বেশি ফেরত দেব, যত টিন খুলেছে লাগিয়ে দেব, যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব, সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হাইকোর্ট কাকে অনুমতি দেবেন না দেবেন এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা যায় না, কিন্তু এই যে আমি গিয়ে ঠান্ডা করে দেবো অমুক তমুক বোকা বোকা কথাবার্তা। দুদিন আগে এরাই বলছিল যে এটা বাংলাদেশ থেকে ঢুকে এইসব লোকেরা এইসব লুটপাট করে গেছে, এই বিরোধী দলনেতা বলেছে। আজকে বলছে ঠান্ডা করে দেবো, তাহলে বাংলাদেশে গিয়ে ওকে ঠান্ডা করতে হয়, কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে। তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে। তো যাও ভাই, তুমি ওখানে তোমার বিএসএফ সীমান্ত লুজ করে দিয়ে ওখানকার লোকেদের ঢোকাচ্ছে, তোমাকে ওখানে ঠান্ডা করতে পাঠাবে। বিএসএফ এর সঙ্গে, হোম মিনিস্ট্রির সঙ্গে তুমি কথা বলে নাও। ফলে এটার মধ্যে বাংলার রাজনীতিতে বুলডোজার চালাবো, এই ফেরত দিয়ে দেবো, এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে। আসল কথাটা প্রথম দিনই শুভেন্দুবাবুর মুখ থেকেই বেরিয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে এই লুটটা করা হয়েছে। এখানকার বিক্ষোভ, ওয়াকফ, ক্ষোভ সেটাকে মিসইউজ করে বাইরের থেকে লোক সেই ঝামেলাটা পাকিয়ে বাংলাকে বদনাম করার খেলা খেলেছে। তো ওই বুলডোজার চালাবো, হ্যান্ড করবো, মানে কি? এই জন্যই বাংলার মানুষ ওদের আবার প্রত্যাখ্যান করবে। বিরোধী দলনেতা বলছেন গ্রামবাসীদের হাতে অস্ত্র দেওয়া হোক, দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারি মন্তব্য। এই বিরোধী দলনেতাই দুদিন আগে বিবৃতি দিয়ে, ভিডিও রয়েছে, মিডিয়ার সামনে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে চলে গেছে। তো বিএসএফ এর ব্যর্থতা, সেটা ঢাকতে ভেতরে অশান্তিটা করছেন কেন? ওয়াকফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল। দুদিন আগে এক কথা বললেন, আজকে আবার অশান্তি ছড়াতে নেমেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো। মশাই, আপনাদের সরকার পুলওয়ামা সামলাতে পারে না, তারা এসে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। যদি এনআইএ না হয়, এই না হয়, অ্যাকশন না হয়, ওই তোমাদের কেন্দ্রীয় সরকার, ওখানে গিয়ে রাত দেখাও না, ওখানে মান অভিমান করো। তোমাদের পলিটিক্স এই কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোকে দিয়ে এখানে চাপিয়ে দিচ্ছ কেন? আমাদের তো অভিযোগ যে এখানে এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে
একটা লার্জার কনস্পিরেসি হয়েছে বাংলাকে বদনাম করার জন্য। মানুষের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে এই বঙ্গ বিরোধী রাজনীতি হচ্ছে। সীমান্ত থেকে লোক ঢুকলো, চলে গেল, আপনারাই বলেছেন, তোমরা বলেছো। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা যে তারা মানুষের সঙ্গে থাকে না, সবই ওকে কেন্দ্রকে করে দিতে হবে, এইটা যদি না হয়, ওটা যদি না হয়, সেটা যদি না হয়, মানেটা কি? মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, ধর্মের নামে ভেদাভেদ করে উস্কানিমূলক কথাবার্তা বলে পেছনের দরজা দিয়ে রাজনীতি করে বেঁচে থাকা যায়?